এনসিপি শুধুমাত্র একটা দল যারা আওয়ামী লীগের নিষিদ্ধ সহ বিচারের মাধ্যমে বিচার প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়ে আসছি এবং আমাদের এই দাবি জানানোর পর থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্নভাবে হামলার এখন শুরু হয়ে গিয়েছে এবং এটা বাড়বে বলে আমরা মনে করি। কিন্তু আমরা এত ভীত সন্ত্রস্ত না। আমরা তাদেরকে সেই কথা আবার মনে করিয়ে দিতে চাই যে একটা মারলে একটাই মরে, বাকি সবগুলোর কিছু হয় না, নড়েচড়ে না। হাসনাত আব্দুলের উপরে আজকে যে হামলা হয়েছে সেটা সুপরিকল্পিত এবং এটি একটি প্রতীকী হামলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই লড়াই করেছে সবার উপরে হামলা বলে আমরা এটা মনে করি। এবং এরই ধারাবাহিকতায় সরকারকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। আজকের যে আক্রমণ হয়েছে হাসনাতের বিরুদ্ধে এটি অত্যন্ত সুপরিকল্পিত এবং এমন একটি স্থান বেছে নেওয়া হয়েছে যাতে তাকে জানে মেরে ফেলার মতো সেই স্থান, এবং সেইখানে তার উপর আক্রমণ করা হয়, তাকে ফলো করে এসে আক্রমণ করা হয়। এর বিরুদ্ধে অবশ্যই সিসিটিভি ফুটেজ এবং হাইওয়ের মধ্যে যে সিসিটিভি আছে সেগুলো পর্যবেক্ষণপূর্বক গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ সদর দপ্তর এর পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একদিনের মধ্যে কারাই আক্রমণ করেছে সেটা তাদেরকে বের করতে হবে। অন্যথায় আমরা তাদেরকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন নিয়ে আসবো এবং তাদের দ্বারগোড়ায় যে আমরা তাদেরকে জিজ্ঞেস করতে বাধ্য হব কেন তারা সেটা করতে পারলো না। হয় তারা সেটার সঠিক উত্তর দিবে অথবা তাদের স্থান ত্যাগ করতে হবে বলে আমরা একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। জাহাঙ্গীরের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। রাসেলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মোদির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। হাসনাত ভাইয়ের উপর হামলা কেন?